হলো শিল্পের শহর। বইয়ের পাতায় আমরা সকলেই পড়ে এসেছি হলদিয়া শহরের কথা। সেই হলদিয়া শহরের মধ্যেই সবথেকে বড়ভাবে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। তাই আজকে চলে এসেছি হলদিয়া শহরের সবথেকে সেরা সেরা প্যান্ডেলগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড়ভাবে পালন হয়ে থাকে এই হলদিয়া শহরের মধ্যেই বিশ্বকর্মা পুজো। আপনাদের সামনে তুলে ধরব দারুণ দারুণ কিছু প্যান্ডেল। দিনের বেলার থেকে রাতের বেলায় প্যান্ডেলগুলো বেশি আকর্ষণীয় লাগে যখন প্যান্ডেলগুলোর ওপর লাইট পড়ে। সবার প্রথম চলে এসেছি ইন্দোনামা ধুনসেরি পূজা মণ্ডপে। পূজা মণ্ডপটি এতটাই সুন্দর, সত্যি না দেখলে জানতেই পারতাম না যে হলদিয়াতে এত দারুণভাবে বিশ্বকর্মা পুজো হয়। এবছর প্রথমেই আমি এসেছি হলদিয়াতে বিশ্বকর্মা পুজো দেখতে। মানুষ কি না পারে, আপনারা পুরো প্যান্ডেলটা ঘুরলেই বুঝতেই পারবেন কি সুন্দর নিখুঁতভাবে ছোট ছোট হাতের কাজ দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে। নেক্সট এসেছি, সেটা হলো এইচপিএল পূজা মণ্ডপে। প্যান্ডেলটা অপূর্ব সুন্দর, কি যে ভালো লাগছিল প্রথমবার এসে হলদিয়াতে। চলুন আপনাদের প্যান্ডেলটা এক ঝলক দেখিয়ে দিই। থার্ড নম্বরে এসেছি রেণুকা সুগার পূজা মণ্ডপে। রংবাহারি আলো প্যান্ডেলের সৌন্দর্যকে আরও 4 গুণ বাড়িয়ে দিচ্ছিল। এলাম লাল বাবার টিউবস পূজা মণ্ডপের উদ্দেশ্যে।
বেরিয়ে এলাম এক্সাইড লেবার ইউনিয়নস পূজা মণ্ডপের উদ্দেশ্যে। বাইরেটা কি সুন্দর লাগছিল কি বলবো। চলুন একবার ভেতরটা ঘুরিয়ে আপনাদের দেখাই। এসেছি HPL ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন পূজা মণ্ডপের উদ্দেশ্যে। ভেতরের কারুকার্য যেরকম নিখুঁত, বাইরেটাও খুব সুন্দর। সবার লাস্ট আমরা এসেছি হলদিয়া ট্যাঙ্কার অনার অ্যাসোসিয়েশন পূজা মণ্ডপের উদ্দেশ্যে। আমরা যে ফুচকা খাই না, সেই ফুচকার পাতা দিয়ে পুরো পূজা মণ্ডপটা সাজানো হয়েছে। সত্যি কি দারুণ, অসাধারণ, নিখুঁত হাতের কাজ। ব্লগটা এখানের মতোই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, টাটা।